শেষ পর্যন্ত ইরানও মানছে যে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার সময়। এ ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান। এই অবস্থায় এখন যুদ্ধ শেষ করার অর্থ হলো ইরান বিজয়ী হলো বলে সারা বিশ্ব জানবে এবং এটাই দরকার। তিনি আহ্বান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করতে হবে। কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই তিনি বলছেন ইরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, যেহেতু আমরা এখন শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ অবস্থানে আছি, তাই এখনই এই যুদ্ধ শেষ করা আমাদের জন্য ভালো। পেজেশকিয়ান বলছেন, পুরো বিশ্ব আমাদের বিজয় স্বীকার করেছে। সবাই বলছে যুক্তরাষ্ট্র সব ধরনের নিয়ম কানুন লঙ্ঘন করে আমাদের স্কুল, হাসপাতাল, অবকাঠামোয় হামলা চালিয়েছে। এই কারণে তারা এখন বিশ্ব জুড়ে ঘৃণিত এবং সমালোচিত। গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা স্মারকের পক্ষে সাফাই গিয়েছেন পেজেশকিয়ান। ইরানের পার্লামেন্টের কর্মকর্তারা বলছেন যে তার সরকার এই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করেছে। এর জবাবে পেজেশকিয়ান বলছেন যে এই সমঝোতার একটি ধারাও তারা দেখাতে পারবেন না যেখানে আত্মসমর্পণের কথা বলা হয়েছে, বরং সব প্রতিশ্রুতি অপর পক্ষকে পূরণের কথা এই সমঝোতায় রয়েছে। তবে সমঝোতা স্মারক মেয়াদ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে ইরানের সামরিক নেতৃত্ব নতুন কোনো হুমকি এলে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আলী আবদুল্লাহিকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম জানিয়েছে, স্থল, সমুদ্র, আকাশ, বিমান প্রতিরক্ষা, এমনকি সাইবার হামলা চালাতেও ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে। নতুন কোনো হুমকি এলে বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে ইরান এই যুদ্ধ শেষ করতে চায়, কারণ নৌ অবরোধ অব্যাহত আছে এবং যেভাবেই হোক না কেন সংযুক্ত আরব আমিরাত যে অবরোধের ঘোষণা দিয়েছে, বাণিজ্যিক এবং আর্থিক লেনদেন বিচ্ছিন্ন ইরানের সঙ্গে, এইটা একটা বড় ধাক্কা। এর ফলে ইরানের উপর চাপ তৈরি হয়েছে। সুতরাং পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে, যেহেতু আমেরিকা সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে এবং বলেছে যে যারা তাকে সহযোগিতা করবে, অর্থাৎ চীন যদি সহযোগিতা করে চীনকেও অবরোধ দেওয়া হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে এখন আর ইরান আর ঝুঁকি নিতে চাইছে না, এখানেই শেষ করতে চাইছে। এখন যদি তারা শেষ করে তাহলে সারা বিশ্ব জুড়ে গণমাধ্যমে যে ফলাফল আসবে সেই ফলাফল কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যাবে। ইরান তখন দেখাবে যে তাদের স্কুলে প্রথম দিনই হামলায় 150 শিশু শিক্ষার্থী, যেখানে সব ছোট ছোট মেয়েরা আছে, তারা মারা গেছে। হাসপাতালে তারা হামলা করেছে, পাবলিক অবকাঠামো অর্থাৎ সেতু, রেল, সেখানে হামলা করেছে। অর্থাৎ কাপুরুষোচিত যত হামলা সব আমেরিকা করেছে। এগুলো প্লাস পয়েন্ট ইরানের জন্য, যেগুলি সারা বিশ্বে তারা দেখাতে পারবে। সুতরাং এখন ইরান যুদ্ধ শেষ করতে চায়, অন্তত মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য থেকে এটা পরিষ্কার।